নবীনগরের যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরের মা বোনেরা গো মনোযোগ, আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ বৃষ্টি দাও। আমার আল্লাহ বলে বৃষ্টি দেওয়া যাবে না, না না বৃষ্টি দেওয়া যাবে না। তোমার মজলিসে একটা খারাপ লোক, দুষ্ট লোক আছে, ওই ব্যক্তিটার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, মজলিসের মধ্যে ঘোষণা করে দিলেন, বৃষ্টি কেন হয় না জানো নি? টানা 40 দিন বৃষ্টি হচ্ছে না, 40 বছর বৃষ্টি হচ্ছে না, কেন জানো নি? একটা পাপী আছে আমাদের মজলিসে, তার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন ঘোষণা করে দিলেন যে ব্যক্তিটা পাপী, ওই ব্যক্তি জানে কি জানে না? চোরের মন পুলিশ কিন্তু বুঝতে পারছে, ওই বান্দাটা বুঝতে পারছে, বুঝতে আর বাকি নাই। ওই বান্দাটা বলছিলাম চোখের পানির কত দাম। এখন যদি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে আল্লাহর নাম বইলা দেয়, আল্লাহ নাম কইতে পারে কি পারে না? তাহলে তো সমাজের মধ্যে লজ্জিত হবে। এখানে যদি আমার আল্লাহ আমার গুনার ওপেন কইরা দেয়, আমি লজ্জিত হব। আমাদের সভাপতির গুনাহ, সহসভাপতির গুনাহ, প্রধান মেহমানের গুনাহ, প্রধান অতিথির গুনাহ যদি ওপেন কইরা দেয়, আমার আল্লাহ বেইজ্জতি হয়ে যাব। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কইতে বকে, আমার বেইজ্জতি করার মালিক কে? الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرجانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. যাদের জবান আছে মহব্বতের আওয়াজে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া آمنوا اتقوا الله. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له، ألا لا إيمان لمن لا محبة له، ألا لا إيمان لمن لا محبة له. القام عليه الصلاة والسلام. একটি জবান বন্ধ রাখবেন না গো, কাইতলা পশ্চিম পাড়ার যুবক, ও মুরব্বি বাবা, ও যুবক বন্ধু, মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আরো পায় আর সরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته دينا مولانا محمد وعلى آل سيدنا আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হোসেন আশিকি সুললিত কণ্ঠে বয়ান করেন। উনি আমাদের কাছাকাছি চলে আসছেন, ইনশাআল্লাহ উনি সরাসরি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যারা কোনো রাস্তা কেটে ঘোরাফেরা করছেন সবাই মহব্বত নিয়ে, আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে বাৎসরিক মাহফিল, এই মাহফিলটা সুন্দর করার লক্ষ্যে রে বাবা মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে যারা বসে আছেন মহব্বতে নবীর সনে প্রেমের ডুরিটা লাগায়া লাগায়া মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বাজান বহু রে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল আল্লাহ দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তুই ডুব দিলে দেখতে পাবি রে, তুই ডুব দিলে দেখতে পাবি রে, তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি ওজন বাটি, আরে দিল যখন হবে খাটি বুঝতে পারবি ওজন বাটি। কোথায় কি রতন ওরে ওই নদীর গভীরেতে রে, আয় হায় ওই নদীর গভীরেতে রে আছে কত মানিক রতন
পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন কথা বলুন ঠিক না মহব্বত একটু জিকির করুন আল্লাহ 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 Hey, long, 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 hey, long. La ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasul. আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ এই এই লাও 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 আল্লাহ যেদিন কাজী হবে যাত্রা যাত্রা হিসাব আল্লাহ যেদিন কাজী হবে যাত্রা যাত্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ এই না এই না এই না এই না চুলের চাইতে চিকন হবে হীরা হইতে দাম হইবে চুলের চাইতে চিকন হবে হীরা হইতে দাম হইবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ এই না 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 বান্দব নাই রে মাশাআল্লাহ এই না এই না মুখ নাই কাদুক বুঝবি কিবা মুখ নাই কাদুক বুঝবি কিবা এমন বান্দব নাই রে বান্দব নাই রে মাশাআল্লাহ এই না এই না এই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ কাইতলা পশ্চিম পাড়া নূরে মদিনা জামি মসজিদের স্থায়ী কমিটি ও যুব সংগঠনের উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শওকত আলী সাহেব, সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাজমিয়া সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ মনমিয়া সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ প্রধান মেহমান জনাব মোহাম্মদ আরিফ মিয়া সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আরিফ বিল্লাহ নুরি, হযরত মাওলানা জুবাইর আল হানাফি সাহেব, হযরত মাওলানা মুফতি মাহাদি হাসান সাহেব সাহেব, পরিচালনায় আছেন হাফেজ আলী ওলি আহমদ, হাফেজ ইমরান, হাফেজ মারুফ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম। এই মুহূর্তে আমরা যারা বসে আছি আর গণ্যমান্য ব্যক্তিরা চেয়ারের মধ্যে বসে আছেন, সামনে উপবিষ্ট আছেন। হায় রে আমার যুবক বন্ধু, আল্লাহর পরীক্ষা বড় কঠিন। হায় রে কাইতলা পশ্চিম পাড়ার যুবক, আল্লাহ পরীক্ষা কত সুন্দর পরীক্ষা করছে। আল্লাহ বান্দারে পরীক্ষা করে আল্লাহ কত সুন্দর বৃষ্টি দিছে, বৃষ্টি দিয়া টেনশনে ফলাইছে, আবার বৃষ্টি বন্ধ কইরা আল্লাহর রহমত দিয়া আবার সবার মনে আনন্দ ফুটাইছে। কথা বলো ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর জামানায় সহিহ বুখারী শরীফের 3461 নং হাদিসের মধ্যে আছে আল্লাহ
পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানায় 40 বছর টানা বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য হাহাকার, পশু পাখি বৃক্ষলতা তরুলতা হাহাকার, তৃষ্ণার্ত পিপাসার্ত। দেখেন আল্লাহর ভয়, আল্লাহর জন্য কান্না করলে, আল্লাহর জন্য কাঁদলে আমার আল্লাহ কিভাবে বান্দারে কবুল করেন। যুবক, চোখের পানির কত দাম, আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম। যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নাম দাও দাও করে হুঙ্কার দিবে, আল্লাহ গো আমার জাহান্নামীরে আমার কাছে দাও। জাহান্নামের খাবার হচ্ছে পাথর আর জিন আর ইনসান। পাথর আর জিন ইনসান এখন পাথর খাওয়াইয়া আল্লাহ জাহান্নামের সান্ত্বনা দেয় হাশরের ময়দানে। আমার আল্লাহর কাছে জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীরা আমার কাছে দাও। হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া শিকল দিয়া আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামীরা আটকা রাখ, জাহান্নামরে আটকা। 70,000 ফেরেশতা দিয়া 70,000 শিকল দিয়া বাঁধা রাখা যায় না। হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আমার আল্লাহ হুঙ্কার দিবে, আল্লাহরে হুঙ্কার দিবে, জাহান্নাম আল্লাহ জাহান্নামীরে দাও। আমার আল্লাহ ওই সময় কি যেন দিবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাইব। ফেরেশতারা ডাক দিয়া বলবে, হায় রে আল্লাহ, ও দয়াল মালিক, ও রব্বুল আলামিন কি দিয়েছো? আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া, 70,000 শিকল দিয়া জাহান্নামরে আটকাই, আটকাইতে পারি না। আল্লাহ কি যেন দিছো, আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ গো হাউজে কাউসারের পানি দিয়েছো নাকি আল্লাহ, নাকি জান্নাতের পানি দিয়েছো, নাকি আল্লাহ বেহায়াতের পানি দিয়েছো? আমার আল্লাহ বলবে, না বেহায়াতের পানি দেই নাই, হাউজে কাউসারের পানি দেই নাই, আমি জান্নাতের পানিও দেই নাই, নহরের পানিও দেই নাই। বান্দার ইমানদার বান্দার চোখের পানি দিয়েছি, চোখের পানি দেওয়ার সাথে সাথে আল্লাহর জাহান্নাম বন্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম ঠান্ডা, জাহান্নাম ঠান্ডা করার জন্য বৃষ্টির পানি যা ঠান্ডা হইব, জাহান্নাম ঠান্ডা করতে বান্দার চোখের পানি লাগবে। হায় রে কাইতলার যুবক, এই ঘটনা যাচ্ছি, এই হাদিসের মধ্যে যাচ্ছি, মুসা কালিমুল্লাহর জামানায় 40 বছর বৃষ্টি হচ্ছে না। আমার আল্লাহ বৃষ্টি দেয় না, পশু পাখি তৃষ্ণার্ত পিপাসার্ত। হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও নবীনগরের যুবক, ব্রাহ্মণবাড়িয়ার যুবক, বৃষ্টি হয় না, সবাই টেনশন, পানি নাই, এলাকার মধ্যে পানি নাই, সবাই কান্নাকাটি করতেছে, পানি দাও আল্লাহ, পানি দাও। সবাই পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে চলে গেছে। কোন যখন বিপদে পড়ে হুজুরের কাছে যায়, কোন বিপদে পড়লে বড় মৌলবীর কাছে যায়। ওই জামানায় বড় কোন বিপদে পড়লে পয়গম্বর নবীর কাছে যাইতো। কথা বলো ঠিক না? মাওলা তুই রে তুই, আওয়াজ আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে। ওরে বোয়াল মাসে গেলে কাইলো ইউনুস নবী রে, হায় রে ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের রুসিলায় দোয়া, রুসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা দিনের বেলা দিনে দেখাইয়া রাত্রে কেন বৃষ্টি দিলা। ওরে বৃষ্টি দিয়া সবাই রে, বৃষ্টি দিয়া সবাই রে টেনশনে পালাইলা মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়াল আখেরে মাওলা তুই রে। বৃষ্টি দেওয়ার মালিক কে? রৌদ্র দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক? কেউ যেটা জানে না জানেন কে? সবাই যেটা পারে না পারেন কে? ডান হাত তুলে বলুন কে? আরে পশ্চিম পাড়ার যুবক, আজকের মাহফিল মনে হয় মন বলে আল্লাহর দরবারে কবুল না হইলে তো বৃষ্টি হওয়ার কথা ছিল না। দিনের বেলা কত সুন্দর দিন দেখলাম,
মাগরিবের সময় কত সুন্দর দিন দেখলাম, রাত্র দেখলাম, কিন্তু আমার আল্লাহ কবুলের একটা মকবুলিয়তের একটা সিগন্যাল দিয়েছে, ইশারা দিয়েছে। আল্লাহ বৃষ্টি দিয়া একটু ইশারা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হয় না, সকল উম্মত ওনার কাছে গেছে, ওনার দরবারে, মুসা কালিমুল্লাহর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আরে পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, বৃষ্টি হয় না অনেকদিন, বৃষ্টির জন্য আমরা পানি পাই না, পানির অভাবে আমরা সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, এমন অবস্থা হয়ে গেছে, আমরা বাঁচার আর কোনো অবস্থা নাই। পানির অপর নাম কি? জোরে কোন কি? পানি ছাড়া বাঁচা যায় না। আল্লাহ যে পানি খাওয়ায়, দৈনিক কত পানি খাও, 60 বছরে 70 বছরে কত লিটার পানি খাইছো হিসাব নাই। ওই পানি যদি আল্লাহ দেওয়া বন্ধ কইরা দেয়, বোঝা যায় পানির কত দাম। কথা বলো ঠিক না? আবার যখন প্রাণী আবার বেশি দেয়, বেশি দিয়ে আবার সুবাইয়া ডুবাইয়াও মারে। কথা বলো ঠিক কিনা? এজন্যই তো প্লাবন, নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। আল্লাহ সবাই মেরে ফেলছে। নূহ নবীর উম্মত যারা যারা মানছে, ওনাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, নবীর উম্মতের দল মুসা কালিমুল্লাহর কাছে যায়, ইয়া দরখাস্ত করে, আপনি আল্লাহর কাছে একটু কম না, বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু ডাকেন, আল্লাহর একটু বলেন। আল্লাহর কাছে যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন, আরে মুসা, বৃষ্টি হবে না। একটা ব্যক্তি আছে তোমার মজলিসে, বড় পাপী, ওই বান্দাটার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যেহেতু বৃষ্টি আসছে, এজন্য বৃষ্টির আলোচনা করতেছি। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। আরে কাইতলার যুবক, ও পশ্চিম পাড়ার যুবক, নবীনগরের যুবক, মুরব্বি বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, গো মনোযোগ, আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ বৃষ্টি দাও। আমার আল্লাহ বলে, বৃষ্টি দেওয়া যাবে না, না না, বৃষ্টি দেওয়া যাবে না। তোমার মজলিসে একটা খারাপ লোক, দুষ্ট লোক আছে, ওই ব্যক্তিটার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, মজলিসের মধ্যে ঘোষণা করে দিলেন, বৃষ্টি কেন হয় না জানো নি? টানা 40 দিন বৃষ্টি হচ্ছে না, 40 বছর বৃষ্টি হচ্ছে না। কেন জানো নি? একটা পাপী আছে আমাদের মজলিসে, তার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন ঘোষণা করে দিলেন যে ব্যক্তিটা পাপী, ওই ব্যক্তি জানে কি জানে না? চোরের মন পুলিশ কিন্তু বুঝতে পারছে। ওই বান্দাটা বুঝতে পারছে, বুঝতে আর বাকি নাই। ওই বান্দাটা বলছিলাম চোখের পানির কত দাম। এখন যদি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে আল্লাহর নাম বইলা দেয়, আল্লাহর নাম কইতে পারে কি পারে না, তাহলে তো সমাজের মধ্যে লজ্জিত হবে। এখানে যদি আমার আল্লাহ আমার গুনাহ ওপেন কইরা দেয়, আমি লজ্জিত হব। আমাদের সভাপতির গুনাহ, সহসভাপতির গুনাহ, প্রধান মেহমানের গুনাহ, প্রধান অতিথির গুনাহ যদি ওপেন কইরা দেয়, আমার আল্লাহ বেইজ্জতি হয়ে যাব। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কইতে বকে, আমার বেইজ্জতি করার মালিক কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আনা শাফিআন মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আনা মোহাম্মদ। দিবানিশি মনরে মার আর দি, জোরে কোন না বাবা, খারাপ লাগতেছে। রোনা হাইরে দনে যদি নি যাইতাম সোনার মদিনা। আল্লাহ মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আনা শাফিআনা মাওলানা
বড় লোকে হজ করে গো মক্কায় আর মদিনা আইরে গরিব লোকের হজ হইল মা বাবারে চরণ তলায় আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মাদনা শাফিয়ানা মাওলা। হায়রে পশ্চিম পাড়ার যুবক, নবীনগরের যুবক, আল্লাহর বান্দা, যে ব্যক্তিটা দুষ্ট পাপী গুনাহগার, ওই ব্যক্তিটা বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই, ওই ব্যক্তিটা কান্না শুরু করে দিছে। আল্লাহ গো, আমি তো বড় পাপী, আল্লাহ তুমি তো জানো, এখন যদি আমার নাম কইয়া দেও আমি তো বেজ্জতি হয়ে যাব। আল্লাহ আমার নাম কইলা দিলে আমি বেজ্জতি হয়ে যাব, আমার আর ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আল্লাহ আমারে মাফ করো। ওগো দয়াল মালিক, দুনিয়ার সবাই আমারে ঘৃণা করলে ও আল্লাহ তুমি জানি আমারে ভালোবাসো। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহ গো তোমার দরবারে এমন দরবার না চাইলে বেজার হও। আল্লাহ তুমি আমারে মাফ করো। গফুর রহিম নাম তোমার, ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ রহিম রহমানের নাম তোমার, আল্লাহ আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন, বান্দারে হায়রে নবীনগরের যুবক, কাইতলা পশ্চিম পাড়ার যুবক, আমার আল্লাহ কয়, ও মুরব্বী বাবা, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না। বারবার গুনাহ করছস, আবার তওবা করছস, বারবার গুনাহ করছস, জিনা করছস, বারবার সুদ খাইছস, আবার গুনাহ করছস, বারবার ঘুষ খাইছস, আবার তওবা করছস। তওবা করার মতো কর, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আমার কাছে মাফ চাও, সিজদা যদি দিতে পারো, সিজদা ব্যতীত আল্লাহ মাফ করে না। সিজদা ছাড়া কোনো আল্লাহর ওলি হয় না, সিজদা ব্যতীত আমার আল্লাহর মকবুল বান্দা হয় না। যদি ডাকার মতো ডাকতে পারো রে বান্দা, আমি তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। হরে পশ্চিম পাড়ার যুবক, ওই বান্দাটা কাঁদে আর চোখের পানি পালায়। সবার বড় মজলিস মুসা কালিমুল্লাহর উম্মত সবাই একত্রিত আছে, ওনারা কেউ দেখে না, উনি চুপি চুপি কাঁদতেছে, আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ গো আমারে মাফ করো। আল্লাহর লীলা কেন বোঝা যায় না। আমার আল্লাহ যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে দিছিল, আবার ওই বান্দারে আল্লাহ মাফ করে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি তো মালিকুল কাদির, বানাবত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, হাই হাই গুনাহ খাতা আমরা, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো, কি খেলা খেলিছ দয়াল রে। কইতাম নি ও দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কি খেলা খেলিছ দয়াল রে, জোরে কন্যা মারহাবা। হায় রে কাইতরা পশ্চিম পাড়ার যুবক, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা এক একজন নবীরে করছে। আমার নবীরে কত কষ্ট দিয়েছেন, তারপর আমার নবী পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করছেন। একজন পয়গাম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনারে আল্লাহ অনেক কষ্ট করে দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট। আইয়ুব নবীরে
আমার আল্লাহ এত কষ্ট দিয়েছেন। উনি ছিলেন ওই জামানার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। দেখেন আল্লাহ কেমন পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করেন। শয়তান বলে, আল্লাহ গো, আপনার বন্ধু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর আপনারে ডাকে, মহব্বত করে, আবার আল্লাহর একটা ফিং মারে। মানুষ আছে না নাই সমাজে, ফিং মারার একটু ফাম দিয়ে আবার একটা ফিং মাইরা দেয়। ওই আল্লাহ গো, যদি এত টাকা পয়সা আছে ধনাঢ্য, এজন্যই তো আল্লাহ আপনারে ডাকে। যদি গরিব হইতো আল্লাহ আপনারে ডাকতো নি। নাউজুবিল্লাহ। আল্লাহ তো নবী এমনি এমনি বানায় নাই, এমনি এমনি পয়গম্বর বানায় নাই। ফিং দিছে আবার কই গরিব হইলে কে ডাকতো না। আল্লাহ কো তাইলে গরিব বানায় দেখ, মারহাবা কোন। আল্লাহর পরীক্ষা। আল্লাহ কিভাবে বান্দারে পরীক্ষা করে, নবীরে পরীক্ষা করে। আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল, বিশাল উটের খামার ছিল। আবার আল্লাহর কুদরত বোঝা যায় না। একটা বাতাস আসলো, বাতাস আসার সাথে সাথে উটগুলো একটু কয়েক মিনিটের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে, অল্প সময়ের ভিতরে যেন দেখা যায় উটের খামারগুলি সকল উট মরে 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 গেছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল হয়ে গেছে। জুরে পড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট, রাজি আছি না নাই? আল্লাহ যেভাবেই করেন সব আল্লাহর ইচ্ছা। বৃষ্টি দিবেন কে? জুরে কোন কে? আবার এখানে বসাইছেন কে? আল্লাহ। আল্লাহ বিপদ দেয়, বিপদ দেওয়ার আল্লাহ, আবার লেনেওয়ালাও আল্লাহ। আল্লাহ বিপদ দেয়, বিপদ সারায়। আল্লাহ ক্ষমতা দেয়, আবার বেজ্জতি করে। আমার আল্লাহর সব সময় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। মুমিন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে কাইতরা পশ্চিম পাড়ার যুবক, ও নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ কত পরীক্ষা করছে। দেখেন উটের খামার শেষ, গরু বিশাল মাঠ ভর্তি খামার ছিল। গরুর খামার একটা হাওয়া লাইগা, বাতাস লাইগা গরু শেষ। ছাগলের খামার ছিল, ছাগল শেষ। দুম্বার খামার ছিল, দুম্বা শেষ। সব কিছু শেষ হয়ে গেছে। ওনার যত কিছু সম্পদ ছিল সব কিছু আল্লাহ সেখানে নিমিষে শেষ করে দিয়েছেন। আল্লাহ সব কিছু শেষ করে দিচ্ছেন। আমার আল্লাহ যখন শেষ করে দিতেছে, উনি এত কষ্ট পাওয়ার পরে দুঃখ করে না। চাকররা, ওনার কামলারা যারা কর্মচারী ছিল, তারা এসে বলে, উস্তাদ, ও আল্লাহর পয়গম্বর, ও আমাদের লিডার, ও আমাদের মালিক, গরুর খামার তো শেষ। উনি করে না, দুঃখ পায় না। উনি বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। উনি বলে আলহামদুলিল্লাহ। দুঃখ পায় বলে আলহামদুলিল্লাহ। উটের খাবার শেষ। যখন কর্মচারী খবর দেয়, উনি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা। যখন আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এদিকে নিউজ যখন দিচ্ছে, উনি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে যখন ওনার সন্তান ছিল 8 থেকে 10 জন 12 জন সন্তান ছিল, বিভিন্ন রাতে বিভিন্ন জন সন্তানগুলো হঠাৎ করে বিল্ডিং এর চাপা পড়ে সমস্ত সন্তানগুলো আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তিনি বলেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহর সিদ্ধান্তে তিনি খুশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়রে নবীর উম্মতের দল, ও কাইতরা পশ্চিম পাড়ার যুবক, আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহ এত পরীক্ষা করতেছেন, তিনি সব সময় আলহামদুলিল্লাহ বলতেছেন। আর শয়তান এইদিকে ফিম দিতেছে, কমতেছে, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে ওনার শরীরের মধ্যে আল্লাহ একটা পোকা দিছে। আল্লাহ কিভাবে পরীক্ষা করে বান্দারে, বান্দারে কত বড় পরীক্ষা করছেন আল্লাহ দেখেন। আমার আল্লাহর পরীক্ষা। আইয়ুব নবীর গায়ের মধ্যে পোকা বসে, পোকা আস্তে 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 বাড়তে 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 সমস্ত শরীর পোকা হয়ে গেছে। দুর্গন্ধ চারদিকে। এলাকার মানুষ বিপদে পড়লে দেখা যায় কে আপন কে পর, ঠিক না? বন্ধু থাকে না, বান্ধব থাকে না। কত বন্ধু আছে, কত বান্ধবী আছে, বিপদে পড়লে কেউ পাওয়া যায় না। কত মানুষ আছে, বিপদে পড়লে বোঝা যায়। যখন সমস্ত শরীর পোকায় ধরে ফেলছে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সমাজের মানুষ রাখতে চায় না, তারায়া দেয়, দূরে সরায়া দেয়। সকল বিবি, ওনার কয়েকজন বিবি ছিল, বিবিও চলে গেছে। একজন বিবি রহিমা ছিল, তিনি ওনার পিছু ছাড়ে নাই, ওনার সঙ্গ ছাড়ে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, ওনার বিবি ছিল রহিমা। কেন এই ঘটনাটা নিলাম?
বৃষ্টির ঘটনা কেন নিলাম? বৃষ্টি আসছে আর এই ঘটনাটা কেন নিলাম? আমাকে কয়েকজন অনুরোধ করছেন স্বামী স্ত্রীর ওয়াজ একটু কইরেন, এজন্য একটু স্বামী স্ত্রী একটু টাচ দিতেছি। মারহাবা কোন রহিমা, বিবি রহিমা ওনাকে এত ভালোবাসতেন, সকল বিবি চাইরা দিতে, ওনার সমাজের মানুষ তাড়ায়া দিতে, একটা গাছ তলায় নিয়ে আশ্রয় নিয়েছেন। উনি ছিলেন বিল্ডিং ওয়ালা, কোটিপতি, ওই জামানার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। এখন উনি ফকির গাছ তলায়। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা, সন্ধ্যা বেলার ধনী তুমি, ফকির বিকাল বেলা। কথা বলো ঠিক কিনা? আমির আল্লাহ ফকির বানায়, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, আল্লাহ সম্মান দেয় আবার বেজ্জতি করে। কে জোরে কোন না কে? হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গাছের তলে আশ্রয় নিলেন। ওনার সঙ্গে বিবি রহিমা, ওনার সঙ্গে আর কেউ না, বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আরে বিবি, ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি, তুমি আমারে চাইরা যাও না দেখি, সবাই চাইরা গেছে, তারপর তুমি যাও না। তখন রহিমা বলে, ও প্রাণের স্বামী, বিবাহ আপনার সাথে আমার হয়েছে, আমি জান্নাত পর্যন্ত আপনার সঙ্গে থাকতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, এজন্য পুরুষদেরকে, স্বামীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আমার নূরের নবী বলেন, সিজদা দেওয়ার হুকুম যদি আল্লাহ ব্যতীত কাউরে সিজদা করার হুকুম দিতাম, প্রত্যেক স্ত্রীকে স্বামীকে সিজদা করার হুকুম দিতাম। স্বামীর মর্যাদা আছে না নাই? স্ত্রীর মর্যাদা আছে। নারী সমাজ ও কাইতলার মা, ও পশ্চিম পাড়ার মা, আমার নবী তো আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন। আমার নবী নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন, মায়ের কদম তলে সন্তানের বেহেশত দিয়েছেন। আর আমার নবী বলছেন, যার ঘরে একটা কন্যা সন্তান থাকবে, ওই কন্যা সন্তানটারে যদি কোরআন শিক্ষা করাইয়া নেককার বানায়া, নেককার হাজবেন্ড, নেককার ছেলের কাছে শাদী দিতে পারে, বিবাহ দিতে পারে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজাতে একটি জান্নাতের মালিক। সে যদি দুইটা কন্যা সন্তানের মালিক হয়, দুইটা কন্যা সন্তান থাকে, কন্যা সন্তান হইলে বেজার হইেন না, কন্যা সন্তান নিয়ামত। কন্যা সন্তান দান করেন কে? ছেলে সন্তান দান করেন কে? হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, নবীনগরের যুবক, মুরব্বী বাবা, ও মুরব্বী আব্বুজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মেয়ে হইলে কষ্ট নেবেন না, স্বামীরে বোঝানোর চেষ্টা করবেন। তারপরে যদি তিনটা কন্যা সন্তান থাকে, সে তিনটা জান্নাতের মালিক। তারপরে যদি চারটা কন্যা সন্তান থাকে, সে চারটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে কিছু দুষ্ট আছে, সন্তান কন্যা সন্তান হইলে খুশি না, ছেলে সন্তান হইলে কাইতলা বাজারের সব মিষ্টি শেষ করে লায় বাচ্চা, ঠিক কিনা? আর মেয়ে হইলে মুখটারে গোমরা কইরা দেখা যায় ফুসকুটির ভালো পয়সা থাকে। কথা বলুন ঠিক কিনা? ছেলে দেন কে? জোরে কন্যা কে? মেয়ে দেন কে? বাবা আপনাদের কি খারাপ লাগতেছে? আমাকে বলছে যে এজন্য আমি এই বিষয়টা একটু বলতেছি। মেয়ে ছেলে দেওয়ার মালিক আল্লাহ। অনেক মেয়ে দেখা যায় নেককার বানায়া বিবাহ দিচ্ছে, শাদী দিচ্ছে, দেখা যায় মেয়ে এবং তার স্বামী মিলে মা বাবাকে পালে। আবার অনেক ছেলে আছে শিক্ষিত বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, ভার্সিটির শিক্ষক দেখা যায় মারে বৃদ্ধাশ্রমে রাখছে। ছেলে তাকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আর মা বাবার পাঠাই দিছে বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? কথা বলুন আছে না নাই? বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত,
করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনি কোটিপতি হন, আপনি সারা বছর নামাজ পড়েন, মক্কা যান, মদিনা যান, হাজী হন, গাজী হন, আপনি যদি মা বাবারে খুশি না করতে পারেন রে বাবা, আমার আল্লাহ আপনার মক্কা মদিনা যাওয়া, হজ করা, নামাজ পড়া, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কোন ঠিক না? ডান হাত তুলে বলুন ঠিক না? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত লাগবে রে বাবা। মা বাবার খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। দুনিয়াতে যাই করো, আসছো, টাকাওয়ালা হয়েছো, যাই হয়েছো, ধনী হয়েছো, কোটিপতি হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়ে গেছো, মৌলবী হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, শাইখুল হাদিস হয়েছো, মা বাবার কষ্ট ছাড়া হতে পারে না। কথা বলো ঠিক না? হায় রে কাই তোরা পশ্চিম বরার যুবক, বিবি রহিমারা বলেন, ও প্রাণের বিবি, তুমি যে আমার চাইরা যাও না বলে স্বামী গো, আপনার বিপদের দিনের সঙ্গী সবাই, সুখের দিনের সঙ্গী তো সবাই আসছে, দেখলাম আপনার বিপদের দিনের সঙ্গী আমি রহিমা হতে চাই। সুবহানাল্লাহ। আমার নূরের নবী আরো কঠিন কথা বলছেন, যেই স্বামী স্ত্রীর দেন মহড়া আদায় করে না, মহড়া না আদায় করে না, ওই স্বামী যেন হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ করায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী যখন ভালো কথা বলি, সুন্দর কথা বলে, একজন আরেকজনের সাথে ভালো কথা বলে রে যুবক, ওই সময় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, কাইতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাইতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নবীনগরের পক্ষ থেকে লাল গোলাপ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, কাইতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নূরে মদিনার মাহফিল, জান্নাতের বাগান, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, সবাই কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, নূরে মদিনার মাহফিল, জান্নাতের বাগান, এই মাহফিলে আসলো যারা সবাই মেহমান, আল্লামা আফজাল হোসেন আশিকি সুন্নিয়তের প্রাণ, মাওলানা আফজাল হোসেন আশিকি সুন্নিয়তের জান, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান। জোরে হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা তুলে লড়াতে না বলেন, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, নূরে মদিনার মাহফিল, জান্নাত। পতাকা বানান না বাবা, হাতটা পতাকা বানান, পতাকা বানায় লড়া দেন, আর জোরে জোরে বলেন, নূরে মদিনার মাহফিল, জান্নাতের বাগান, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, এই মাহফিলে আসলো যারা সবাই মেহমান, মাওলানা আফজাল হোসেন আশিকি সুন্নিয়তের প্রাণ, নূরে মদিনার মাহফিল, জান্নাতের বাগান, হাই হাই এই মাহফিলে আসলো যারা নূর নবীজির আশিক তারা, মারহাবা গো। ওরে এই মাহফিলে আসলো যারা নূর নবীজির আশিক তারা, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, নূরে মদিনার মাহফিল, জান্নাতের বাগান, কাইতলার মাহফিল, জান্নাতের বাগান, পশ্চিমে পাড়ার মাহফিল, জান্নাতের বাগান, মাওলানা আফজাল হোসেন আশিকি সুন্নিয়তের প্রাণ, মাওলানা
আরিফ বিল্লাহ সুন্নিয়তের প্রাণ, মাওলানা জুবাইর আল হানাফি সুন্নিয়তের প্রাণ, কাইতলার মাহফিল জান্নাতের বাগান, সবাই নূরে মদিনার ফিল জান্নাতের বাগান। মারহাবা কন্যা। ইনশাআল্লাহ আমি হুজুরকে অনুরোধ করব একটা সুন্দর আলোচনা দিবেন, যেন সবাই আজকে এলোমেলো হয়ে গেছে, তারপরও আমরা আছি, এখন পর্যন্ত আমরা আছি। দেখেন বাতাস, বর্ষাকালে বাতাস হয় কি হয় না? জোরে কোন না, বাতাস হয় কি হয় না? রাস্তাঘাটে বাতাস হলে দেখবেন বাতাসের সাথে পাতা উড়ে যায়, যায়নি? জোরে কোন না, যায়নি? আবার কিছু কিছু পাতা আছে পাথরের নিচে, ইটের নিচে চাপা পড়ে থাকে, ওই পাতাগুলি উড়ে না, ওই পাতাগুলি যায় না। নিশ্চয়ই আরো মাহফিলে, এই মাহফিলে আরো অনেক মানুষ আসছিল, কিন্তু সবাই বাতাসে যখন আসছে, বৃষ্টির বাতাস যখন আসছে, সবাই বাড়িতে চলে গেছে। কিন্তু আমরা এখনো আল্লাহর রহমতের চাদরে চাপা পড়ে আছি, এজন্য মাহফিলে আছি। ডান হাত তুলে বলো ঠেকে না, ডান হাত তুলে বলো ঠেকে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। হুজুরের বয়ান অনেক সুন্দর, কণ্ঠ অনেক সুন্দর, আল্লাহ যেন কবুল করেন। আমি বসে রেখে আর আলোচনা করব না, আমি হুজুরের আশার আগ পর্যন্ত একটু চালিয়ে নিয়েছি। যাই হোক, আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করুন। প্রত্যেক বছর, আগামী বছর আর একটু আগাইতে হবে, বৃষ্টি যেহেতু চলে আসে, আর একটু একটু আগায় দিলে ভালো হবে। আল্লাহ যেন কবুল করে এই মাহফিলটি, যারা কষ্ট করছে, অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে সবাই। এটা তো ঐতিহ্যবাহী মাহফিল, এটা বাৎসরিক মাহফিল। নূরে মদিনা মসজিদ তো এই কাইতলার মধ্যে একটা ব্র্যান্ড, কথা কোন ঠিক না? এটা ব্র্যান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই নূরে মদিনার মাহফিলের জন্য অপেক্ষা করে। যাই হোক, যেভাবেই হয়েছে আল্লাহ যেন সবার খেদমতের কবুল করেন। যারা যারা সহযোগিতা করেছেন, যেভাবে সহযোগিতা করেছেন, সবার খেদমতের কবুল করেন। সবার কাছে দোয়া আছে, আমি হুজুর মাওলানা আফজাল হোসেন আশিকি হুজুরের কাছে দোয়া আছে, বিদায় রোজ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।